আল্লাহ, মোহাম্মদ তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে, তো আল্লাহকে কে সৃষ্টি করেছে? অথবা বলো যে আল্লাহর বাবাকে, আল্লাহর দাদাকে, আল্লাহর পরদাদাকে, আল্লাহর বংশটা বলো। তো তখন তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাজিল করেন। সূরাতুল ইখলাস এমন একটা সূরা যেটা অনেক অমুসলিম ভাইদেরও মুখস্থ থাকে। খুব ছোট্ট সূরা। স্রষ্টার পরিচয় যে এত সহজ ভাষায় মাত্র 4টি বাক্যে দিয়ে দেয়া যায়, তার জলজান্ত প্রমাণ হচ্ছে এই সূরাতুল ইখলাস। মাত্র 4টি আয়াত। কয়টি? 4টি আয়াত দিয়ে আল্লাহ তাআলা স্রষ্টার পরিচয় খুবই চমৎকারভাবে প্রিসাইজলি তিনি তুলে ধরেছেন। কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। যেমন সূরা বাকারার 255 নম্বর আয়াতে, মানে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন। একটি আয়াত, 9টি বাক্য বিশিষ্ট একটি আয়াত, সেখানে আল্লাহ তাআলার পরিচয় খুব চমৎকারভাবে পাওয়া যায়। আয়াতুল কুরসি, এটা আপনাদের মুখস্থ আছে না? আয়াতুল কুরসি ফরজ সালাতের পরে এটা পড়বেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে এটা পড়তেন। তিনি বলতেন, মান কারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, মৃত্যু ছাড়া। মৃত্যুটাই বাধা, মরলেই জান্নাতি। আয়াতুল কুরসির ভেতরে আল্লাহ তাআলা ওনার পরিচয় তুলে ধরেছেন খুবই সংক্ষিপ্তভাবে, এক আয়াতে আল্লাহর পরিচয়। তারপর সূরা হাশরের শেষ 3 আয়াতে আল্লাহ তাআলা নিজের খুব চমৎকার পরিচয় তুলে ধরেছেন। তারপরে এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা আরো সংক্ষিপ্ত পরিসরে, ভেরি প্রিসাইজলি, মাত্র ছোট্ট ছোট্ট 4টা আয়াতে নিজের পরিচয় তুলে ধরেছেন। তো কিভাবে আল্লাহ তাআলা নিজের পরিচয় আমাদের সামনে পেশ করলেন, আমরা সেটাই আজকে শুনবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাস, আপনারা কি জানেন এটা কোরআনের কততম পারায় অবস্থিত? 30তম পারায়। এবং এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? কোরআনের সর্বশেষ পারায় অবস্থিত 30তম পারায়। আয়াত সংখ্যা তো আমরা শুরুতেই বললাম, কয়টি? 4টি। এই সূরাটি কোরআনের যে সূরার ধারাক্রম, সে ধারাক্রম অনুসারে 112 নম্বর সূরা। কত নম্বর? 112 নম্বর সূরা। এই সূরাটা মক্কাতুল মুকাররমাতে নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটগুলো হচ্ছে, আরবরা বংশকে খুব গুরুত্ব দেয়, বংশ প্রিজার্ভ করা, লিনিয়েজকে প্রিজার্ভ করা। এবং তারা মানুষকে দেখে, শুধু মানুষ তো না, মানুষের পায়ের ছাপ দেখে বলে দিতে পারতো তার বাবাকে, তার বাবাকে, পরদাদাকে, 14 পুরুষের নাম বলে দিতে পারতো। শুধু মানুষই না, তারা উটের পায়ের ছাপ দেখে, উটের পায়ের, মরুভূমির বালুতে উটের পায়ের ছাপ দেখে ওই উট কোন বংশের, ওই বংশের ওর নাম কি, ওর বাবার নাম কি, ওর দাদার নাম কি, 14 পুরুষ এরকম ছিল। এবং তারা, দুজন মানুষকে যদি ঢেকে রাখা হয় সারা শরীর, শুধু পায়ের একেবারে শেষের দিকের ছোট আঙ্গুল দেখে, এটাকে ইলমুল কিয়াফা বলে, ওই ছোট আঙ্গুলের শেপ দেখে ওরা বলে দিতে পারতো সে কোন বংশের, তার বাবার নাম কি, দাদার নাম কি, 14 পুরুষ। তারা এই লিনিয়েজকে প্রিজার্ভ করতো আর কি এইভাবে। এবং এই বংশ পরিক্রমা মুখস্থ করা, জানা, জিজ্ঞেস করা, এটাকে গুরুত্ব দিত। তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে যে, ইদান খালাকাল্লাহু কুল্লা শাই ফামান খালাকাল্লাহ। মুহাম্মদ তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে, তো আল্লাহকে কে সৃষ্টি করেছে? অথবা বলো যে আল্লাহর বাবাকে, আল্লাহর দাদাকে, আল্লাহর পরদাদাকে, আল্লাহর বংশটা বলো। তো তখন তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাজিল করেন যে, কুল হু আল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়, ইউনিক, অ্যাবসোলুট। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন সামাদ, তিনি কারোর প্রতি নির্ভরশীল নন, অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেনও নাই, আবার তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার মতো, তার সিমিলার মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শানে নুজুল, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটা হচ্ছে একটা বর্ণনা। আরেক বর্ণনা এসছে, মক্কার মুশরিকরা জিজ্ঞেস করতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ, আমরা জানি মানুষ মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, মানে আলোর তৈরি, এরপর জিনেরা আগুনের তৈরি, আল্লাহ কিসের তৈরি? আল্লাহ তাআলার বাইয়িন লানা জিনসা রাব্বিক, তোমার আল্লাহর জিন্স বর্ণনা করো, সে কোত্থেকে আসছে, কি দিয়ে, কোন জিন্স থেকে, মানে কোন জিনিস থেকে তৈরি? তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে অনেকগুলো বর্ণনা পাওয়া যায়।
যে এরকম এরকম প্রেক্ষাপটে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করে, তখন তাদের প্রশ্নের জবাব স্বরূপ আল্লাহ তাআলা ৪ আয়াত বিশিষ্ট এই সূরাটি নাজিল করেন। তাহলে সূরার কোন প্রেক্ষাপটে কোন সিচুয়েশনে সূরাটা নাজিল হলো এটা সবার কাছে ক্লিয়ার না এখন?